1944 সালের জুন মাসে জার্মানির নাৎসি বাহিনীর সশস্ত্র দল ওয়াফেন এসএস কোম্পানি ওয়ার্ডুর শোয়ারগ্লেন নামের গ্রামকে প্রায় ধ্বংস করে দেয়, যার কারণে সেখানকার 642 জন গ্রামবাসী প্রাণ হারায়। সেই ভয়াবহ যুদ্ধের পর ফ্রান্সের রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছিলেন যে সেই গ্রামটি যেন কখনোই আবার পুনর্নির্মাণ করা না হয়। জায়গাটি যুদ্ধবিগ্রহের ফলে যে অবস্থায় ছিল ঠিক সে অবস্থায় তিনি রেখে দিতে চেয়েছেন। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। পৃথিবীতে মানবজাতির আগমনের পর হতেই নানা রকম সভ্যতার উত্থান পতন ঘটেই চলেছে, আর সভ্যতার এই পরিবর্তনের ধারায় পৃথিবীর নানা স্থানে নানা রকম মানব বসতি গড়ে উঠেছে। তবে এমনও অনেক স্থান আছে যেখানে একসময় মানুষের পদচারণায় মুখরিত ছিল, কিন্তু কালের আবর্তনের রহস্যময় কারণে আজ সেখানে বিরাজ করছে শুধুই শুনশান নীরবতা। তেমনই কিছু পরিত্যক্ত ও জনশূন্য রহস্যময় স্থান নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই ভারসা নামের সাইপ্রাসের একটি পরিত্যক্ত শহরকে নিয়ে কথা বলবো। ভারসা হল সাইপ্রাসের উত্তরের উপকূলীয় ফামাগুস্তা শহরের দক্ষিণে অবস্থিত একটি পরিত্যক্ত শহর। ভারসা শহরটি সাইপ্রাসের দক্ষিণ দিকে অবস্থিত। 1974 সালের আগ পর্যন্ত ফামাগুস্তার 1/4 অঞ্চল পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান ছিল। তারপর 1974 সালে তুর্কি সেনাবাহিনী যখন সাইপ্রাস আক্রমণ করে তখন সেখানকার অধিবাসীরা সেই স্থান হতে পালিয়ে গিয়েছিল, আর তখন থেকেই এই জায়গাটি আজ পর্যন্ত পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। বন্ধুরা, এবারে পর্তুগালের আরও একটি পরিত্যক্ত শহর কিউইন্টা দা রেগুলেইরা নিয়েই আলোচনা করা যাক। পর্তুগালের ছবির মতো দেখতে সুন্দর শহর সিন্ট্রার ঐতিহাসিক কেন্দ্রের কাছাকাছি অবস্থিত কিউইন্টা দা রেগুলেইরা শহরটি তখনকার সবচেয়ে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে ছিল অন্যতম। আর কিউইন্টা দা রেগুলেইরা হল সিন্ট্রার বিস্ময়কর ও অসাধারণ স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে অন্যতম, যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নিয়েছে। এখানে একটি অতি মনোরম কল্পনাবিলাসী প্রাসাদ, খ্রিস্টানদের গির্জা, সুন্দর হ্রদসহ বিলাসবহুল পার্ক, গুহা, ঝর্ণা, কুয়া এবং অদ্ভুত সব নিখুঁত নির্মাণশৈলী রয়েছে। এই প্রাসাদটি দ্য প্যালেস অফ মন্টেরিও দ্য মিলেনিয়ার নামেও বেশ পরিচিত। যে জায়গাটিতে এখন কিউইন্টা দা রেগুলেইরা রয়েছে তার মালিকানা পরিবর্তন হয়েছে বহুবার এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এখানে সংস্কার কাজ চালানো হয়েছে। পরবর্তীতে 1998 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং তখন সেখানে প্রায়ই নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। কথিত আছে সেখানে অবস্থিত কুয়ার 9টি স্তর যেন জাহান্নামের 9টি পরিমণ্ডলকে উপস্থাপন করে। বন্ধুরা, এখন দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের গ্রিটভিকেন নামের আরও একটি পরিত্যক্ত স্থানকে নিয়ে আলোচনা করা যাক। গ্রিটভিকেন ছিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরের যুক্তরাজ্যের দক্ষিণ জর্জিয়ার প্রধান বসতি। 1904 সালের 16 নভেম্বরে নরওয়ের সমুদ্র অধিনায়ক কার্ল অ্যান্টন লার্সেন তার আর্জেন্টিনার মাছ শিকারী প্রতিষ্ঠানের জন্য তিমি মাছ শিকারের ঘাটতি তৈরির উদ্দেশ্যে গ্রিটভিকেনের নিষ্পত্তি করেন। এই প্রতিষ্ঠানটি প্রথম সিজনেই 195টি তিমি মাছ শিকার করে ব্যাপক সফলতা লাভ করে। 1966 সালে তিমি মাছ সংকটের আশঙ্কায় এই ঘাটিটি বন্ধ করে দেয়া হয়। এমনকি এখনও পর্যন্ত গ্রিটভিকেনের উপকূলবর্তী এলাকা, তিমির হাড়, তিমির তেল প্রক্রিয়াজাত কেন্দ্রের মরিচা ধরা অবশিষ্টাংশ এবং তিমি শিকারে ব্যবহৃত জাহাজগুলো সেখানে পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে। এই ঘাটিতে একটি গির্জা রয়েছে, যা এখানকার একমাত্র জায়গা যেখানে বেশ কিছুদিন পরপর কিছু লোকজনের অস্তিত্ব দেখা যায়। বন্ধুরা, এবারে ফ্রান্সের আরও একটি পরিত্যক্ত স্থান উরাডুর সুর গ্লেনের দিকে দৃষ্টিপাত করা যাক। 1944 সালের জুন মাসে জার্মানির নাৎসি বাহিনীর সশস্ত্র দল ওয়াফেন এসএস কোম্পানি ওয়ার্ডুর শোয়ারগ্লেন নামের গ্রামকে প্রায় ধ্বংস করে দেয়, যার কারণে সেখানকার 642 জন গ্রামবাসী প্রাণ হারায়। সেই ভয়াবহ যুদ্ধের পর ফ্রান্সের রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছিলেন যে সেই গ্রামটি যেন কখনোই আবার পুনর্নির্মাণ করা না হয়। জায়গাটি যুদ্ধবিগ্রহের ফলে যে অবস্থায় ছিল ঠিক সে অবস্থায় তিনি রেখে দিতে চেয়েছেন। এতে করে বছরের পর বছর এই জায়গাটি নাৎসি বাহিনীর নিষ্ঠুরতার একটি স্মৃতিচিহ্ন হয়ে রয়েছে। তাই এই স্থানটি মানব বসতির ক্ষেত্রে একটি পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে। বন্ধুরা, হাশিমা নামের জাপানের আরও একটি পরিত্যক্ত স্থানকে নিয়ে আলোচনা করেই ভিডিওটি শেষ করব। হাশিমা হল পূর্ব চীনা সাগরের একটি দ্বীপ। এটি একটি কয়লা খনির 600 মিটার গভীর খাদের জন্য বিশেষভাবে পরিচিত। 1940 সালের দিকে মিৎসুবিশি কর্পোরেশন চীন ও কোরিয়ার শ্রমিকদের দিয়ে সেখানে জোরপূর্বক কাজ করাতো। বেশ অনেক বছর ধরে 6.3 হেক্টর আয়তনের এই দ্বীপটি পৃথিবীর সর্বাধিক জনবহুল এলাকা ছিল। সে সময় প্রতি হেক্টরে সেখানে 835 জন মানুষ বসবাস করত। 1887 সালে জাপানের শিল্পায়নের সময় এই জায়গাটি সমুদ্রের নিচের কয়লা খনি হিসেবে পরিচিত ছিল। 1959 সালের একটি পরিসংখ্যানে দেখা যায় সেখানকার সর্বোচ্চ জনসংখ্যা ছিল 5259 জন।
তারপর 1974 সালে কয়লা উত্তোলনের অবসান ঘটিয়ে কয়লা খনিটি একেবারে বন্ধ হয়ে যায় এবং পর্যায়ক্রমে সেখানকার জনবসতিও উধাও হয়ে যায়। আর এভাবেই মানুষের পদচারণায় সদামুখর একটি ব্যস্ত জায়গা ক্রমে ক্রমে একটি পরিত্যক্ত স্থানে পরিণত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।